আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কম্পিউটার শিক্ষার্থী, ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো কিভাবে এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আমরা আইসিটির এরকম সমীকরণ আমরা তৈরি করতে পারি, অর্থাৎ ইকুয়েশন ব্যবহার করে আমরা এরকম সমীকরণ অর্থাৎ ম্যাথমেটিক্যাল সমীকরণ আমরা কিভাবে তৈরি করতে পারি তা আজকে আমি তোমাদের দেখাবো। এজন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের একটি সাদা পেজ অর্থাৎ ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে। এখান থেকে আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে আমরা ইকুয়েশনে ক্লিক করব। যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল কাজ করব, এই জন্য আমরা প্রথমে ইকুয়েশন অপশনে ক্লিক করব। ইকুয়েশন অপশনে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশনের একটি অপশন চলে আসছে। এই ইকুয়েশনটিকে আমরা পেজের মাঝখানে বা বাম সাইডে নেওয়ার জন্য অ্যালাইনমেন্ট ব্যবহার করছি। এখানে আমরা এখন ইকুয়েশনের প্রথমে এখানে দেখতে পাচ্ছি এফ সমান, এফ হচ্ছে ফাংশন সমান এ সিঙ্গেল নট প্লাস বি, আবার এই দুইটি চলক মিলে আছে হোল নট ইনটু এ বি নট হোল নট সম্পূর্ণ মিলে নট। এই সমীকরণটি আমরা তৈরি করব। এজন্য তৈরি করার জন্য প্রথমে আমরা জানি ইকুয়েশনের এখানে আমরা প্রথমে ইকুয়েশন স্ট্রাকচার সম্পর্কে আমরা কিছু ধারণা নিচ্ছি। এখানে যদি আমরা ম্যাথমেটিক্যাল কোনো ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ লিখতে চাই, তাহলে এখান থেকে আমরা এই ফ্র্যাকশন প্রতীক ব্যবহার করব। যদি আমরা স্কিপ অর্থাৎ কোনো স্কোয়ার অর্থাৎ স্কোয়ার বা বেস দিতে চাই, তাহলে এখান থেকে আমরা ব্যবহার করব। যদি আমরা রেডিক্যাল অর্থাৎ রুট ব্যবহার করতে চাই, তাহলে এই জায়গা থেকে ব্যবহার করব। যেহেতু আমরা অ্যাকসেন্টের ব্যবহার করব, এই জন্য প্রথমে আমরা এখান থেকে অ্যাকসেন্ট একটু অপশন আছে এ ডাবল সি ই এন টি অ্যাকসেন্ট, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বার, আমরা যেটাকে নট গেট নাম হিসেবে পরিচিত সেই বার এখানে লেখা আছে। একটা আছে ওভার বার, একটা আছে হলো নিচে যেটা আছে এটা আছে আন্ডার বার। আমরা যেহেতু ওভার বার ব্যবহার করবো, এই জন্য আমরা প্রথমটিতে ক্লিক করব। প্রথমটিতে ক্লিক করে সরি, এখানে আমাদের প্রথমে এফ দিতে হবে। প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে আবার ইকুয়েশনে প্রথমে আমাদের এফ ব্যবহার করতে হবে, তারপরে চলো সমান চিহ্ন। এখানে প্রথমে আমরা আমাদের দেখতে পাচ্ছি এখানে প্রথমে দেওয়া আছে এই সম্পূর্ণ একদম বড় বার। এই সম্পূর্ণ এই বড় বারটির জন্য প্রথমে আমাদের এখানে অ্যাডসেন্ট অপশন থেকে প্রথমে আমাদের এই অপশনটি ক্লিক করতে হবে। তারপরে আমাদের ভিতরে যে বক্স চলে আসছে এই বক্সের ভিতরে ক্লিক করতে হবে। বক্সের ভিতর থেকে তারপরে আছে আমাদের দেখতে পাচ্ছি এখানে এখানে দেওয়া আছে এ বার প্লাস বি হোল বার। তাহলে এই বারের কাজ করতে হবে অর্থাৎ ২ নাম্বার বারের কাজ করতে হবে। ২ নাম্বার কাজ করার জন্য এখানে আবার অ্যাডসেন্ট অপশনে চলে যাব। এজন্য আবার আরেকটি বার দিব। দেওয়ার পর এখানে আবার ভিতরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের দেওয়া আছে এ বার অর্থাৎ এ নট। এ নটের জন্য আবার আরেকটি অ্যাডসেন্ট ব্যবহার করব এবং প্রথম অপশনে ক্লিক। এখানে আমরা লিখব কিবোর্ড থেকে এ, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ৩টি বার চলে আসছে। এখানে আছে এ। যদি আমরা সিঙ্গেল বার দিতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করব। তাহলে আমাদের প্রথম এ বার এটি ছেড়ে যাবে। দেওয়ার পর আছে কি প্লাস চিহ্ন, আমরা প্লাস চিহ্ন দিব। তারপর আছে কি বি, আমরা বি ব্যবহার করব। অর্থাৎ এখানে আমাদের হয়ে গেছে এ বার প্লাস বি এবার। আমরা যদি আবার এই বারটিকে বড় করতে না চাই, তাহলে এই পর্যন্ত শেষ করতে চাই, তাহলে ২ নাম্বার বার শেষ করতে চাইলে আমরা কিবোর্ড থেকে আবার রাইট অ্যারো প্রেস করব। রাইট অ্যারো প্রেস করে তখন আমরা দেখতে পাচ্ছি এখানে আবার দেওয়া আছে কি ইনটু। তাহলে আমরা কিবোর্ড থেকে ইনটু এ বি বার হোল বার। তাহলে আবার আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে দিব ইনটু। ইনটু দেওয়ার পরে আমরা আবার একটি হোল বারের জন্য অর্থাৎ এ ইনটু বি হোল বারের জন্য আবার একটি বার ব্যবহার করব। বার ব্যবহার করে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে প্রথমে দিব আমরা এ, তারপরে দেওয়া আছে বি বার। বি বারের জন্য আবার আরেকটা আছে ওভার বার ব্যবহার করব। ওভার বার ব্যবহার করে এখানে আমরা কিবোর্ড থেকে বি প্রেস করব। তাহলে আমরা যে আমাদের যে সমীকরণ আছিল অর্থাৎ এ নট, এই যে এ নট চলে আসছে প্লাস বি হোল নট, এই যে সম্পূর্ণ মিলে আছে হোল নট। তারপর আছে কি এনে ইনটু, এখানে ইনটু। তারপর দেওয়া আছে এ ইনটু বি নট, এ ইনটু বি নট হোল নট, আর এই বারটার সাথে এর মিল আছে। অর্থাৎ আমরা এফ সমান সমান প্রথম সমীকরণ দেখতে পাচ্ছি। তারপরে আমরা ২ নাম্বার সমীকরণ চলে যাব। ২ নাম্বার সমীকরণ দেওয়া আছে এ এক্সক্লুসিভ, এটা হচ্ছে এক্স অর গেটের প্রতীক। এক্স অর এ এক্স অর বি হোল নট সমান এ নট বি নট প্লাস এ বি। এই সমীকরণ আমরা তৈরি করব। এজন্য আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করব, আবার ইকুয়েশন অপশনে ক্লিক করব। ইকুয়েশন অপশনে ক্লিক করে এখানে আমরা প্রথমে এ এক্সক্লুসিভ বি অর্থাৎ এ এক্স অর বি হোল নট এই প্রতীকটি আমরা এখানে আমরা
প্রথমে অ্যাডসেন্ট অপশনে ক্লিক করব। অ্যাডসেন্ট অপশনে ক্লিক করে আর নিচের দিকে চলে গেলে এখানে দেওয়া আছে এক্স এক্সক্লুসিভ ওয়াই হোল নট। এখান থেকে আমরা এক্স এক্সক্লুসিভ এক্স তুলে দিয়ে এখানে আমরা কিবোর্ড থেকে এ প্রেস করব এবং ওয়াই তুলে দিয়ে এখানে আমরা বি প্রেস করব। তাহলে আমাদের এ এক্সক্লুসিভ বি হোল নট চলে আসছে। এখন আমরা সমান প্রেস করব। তারপরে আছে কি আমাদের এ নট, তারপরে দেওয়া আছে এ নট ইন্টু বি নট। এ নট ইন্টু বি নট এর জন্য আমরা আবার এখানে অ্যাডসেন্টে ক্লিক করব। অ্যাডসেন্টে ক্লিক করে আবার ওভারবারে ক্লিক করে এখানে প্রথমে দেওয়া আছে এ নট। আমরা এখানে এ নট লেখার পর কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করে এটিকে নরমাল অবস্থা অর্থাৎ এই বারটি ছাড়াতে হবে। তারপরে আবার দিতে হবে এ সেন্ট, আবার এখানে ঘরের ভিতরে ক্লিক করে আমরা আবার বি প্রেস করব। তাহলে প্রেস করে আবার সমান চিহ্ন বা দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি এ নট বি নট চলে আসছে। তারপর আমরা দেব প্লাস, প্লাস দিয়ে এখানে আমাদের নরমাল করা হয়নি, এখানে আমরা দেব প্লাস, প্লাস দিয়ে এখানে লিখবো এ বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ এক্সক্লুসিভ বি অর্থাৎ এ এক্স অর বি হোল নট সমান এ নট বি নট প্লাস এ বি। আমাদের 2 নাম্বার সমীকরণ লেখা শেষ। আমরা 3 নাম্বার সমীকরণ দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এ হচ্ছে ফাংশন সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই নট হোল নট। এই সমীকরণটি এখন কিভাবে তৈরি করব? একে একইভাবে আমরা প্রথমে ইকুয়েশনে ক্লিক করব। ইকুয়েশনে ক্লিক করার পর এখানে ওয়াই দ্বারা এখানে সমীকরণটিকে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে, এই জন্য আমরা এফ প্রেস করব। এখানে সর্বপ্রথম দেওয়া আছে সম্পূর্ণ মিলে বার, অর্থাৎ প্রথমে এই বড় বারটির জন্য আমাদের প্রথমে আমাদের এই সম্পূর্ণ বারের জন্য আবার প্রথমে আমরা একটি অ্যাডসেট অপশন নিয়ে নিচ্ছি। অ্যাডসেট অপশন নেওয়ার পরে এখানে আমরা প্রথম সেলে ক্লিক করব। আমাদের প্রথমবার নেওয়া হয়ে গেলে প্রথমে লেখা আছে এক্স প্লাস ওয়াই, এর মধ্যে কোনো বার ব্যবহার করা হয়নি, এজন্য আমরা প্রথমে এখানে লিখব এক্স। এখানে আমরা লিখব এক্স প্লাস, এখানে আমাদের এক্স প্লাস ওয়াই ব্যবহার করতে হবে। তারপরে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট, আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। তারপরে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই বার হোল বার। এজন্য আমরা প্রথমে এক্স প্লাস ওয়াই বার হোল বার জন্য আমরা আবার অ্যাডসেন্টে ক্লিক করে ওভার বার নিয়ে নিচ্ছি। এখানে প্রথমে লিখব এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস এক্স প্লাস, এখানে আমাদের ওয়াই বারের জন্য আবার আমাদের অ্যাডসেন্ট অপশন ব্যবহার করতে হবে, অ্যাডসেন্ট। তারপরে এখানে আমরা লিখব ওয়াই, ওয়াই ওয়াই লিখে এখানে আমাদের নরমাল করতে হবে। নরমাল করে এখানে আমরা কিবোর্ড থেকে আমাদের ফার্স্ট ব্র্যাকেট শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সমীকরণ অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বার হোল বার সম্পূর্ণ মিলে বার নট অর্থাৎ নট তৈরি হয়ে গেছে। এভাবে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল ফাংশন আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তাহলে আশা করি আমরা এই ভিডিওটি থেকে কিভাবে আমরা আইসিটির ম্যাথমেটিক্যাল ফাংশন অর্থাৎ নট বার ব্যবহার করতে পারি এবং আমরা কিভাবে এক্স অর গেটের প্রতীক অর্থাৎ এক্সক্লুসিভ ব্যবহার করতে পারি তা আমরা শিখে নিলাম। আশা করি এই ভিডিওটি থেকে তোমরা এই অ্যাডসেন্স সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে গেছো। সো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং কম্পিউটার এবং ডিজিটাল প্রযুক্তির সকল ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।